তো হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মিতে তোমাদের সবাইকে আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম। আর আজকে বেরোচ্ছে রবিবার, আর আজকে এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে তোমাদের 5:40, মানে অলমোস্ট বলতে পারো সন্ধ্যে 5:45 বাজে। তো আজকে কিন্তু বেরোলাম এখন, আর দিনে প্রচন্ড গরম, তো ওই জন্য আজকে বেসিক্যালি বেরোতে পারিনি। তো আজকে এখন বেরোলাম, দেখি যতক্ষণ বেরি কাজ করব। তো কি রাতেও কিছুক্ষণ কাজ করার ইচ্ছে আছে আজকে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটাও কিন্তু হতে চলেছে একটু অন্যরকম ভিডিও। তোমাদের আজকে আমি দেখাবো মোটামুটি যে সন্ধ্যের পর থেকে বা রাতে মোটামুটি কি বেশ কিছুক্ষণ রাত অবধি কাজ করে কতটা কিরকম কি ইনকাম করা যায়। তো চলো ভিডিওটা শুরু করছি। আর এখন লগ ইন করে নিয়েছি প্রত্যেকটা অ্যাপে, উবের, পোর্টার, তারপর তোমাদের র্যাপিডো সবটাই, কিন্তু বুকিং এখনো আসেনি, আছি হচ্ছে ব্যারাকপুরে। তো দেখি একটা বুকিং আসুক, তারপর তোমাদের সাথে আবার আসছি। তো গাইস ঘড়িতে বাজে যে 6:10, ঠিক আছে। আর এখন একটা বুকিং পেলাম, কাস্টমারটা আছে সামনেই ব্যারাকপুর স্টেশনের দিকে, ঠিক আছে, যাবে হচ্ছে তোমাদের বিধাননগর। তো চলো নিয়ে নিলাম। দেখো সামনে একটা বাস আসছে, চেতক, দীঘা কল্যাণী। হ্যাঁ, দীঘা থেকে আসছে, কল্যাণী ঢুকবে। এই বাসগুলো সকালবেলা এখান থেকে ডেলি দীঘা যায়। তো এই দাদাকে নিয়ে নিয়েছি, এখন যাচ্ছে হচ্ছে উল্টোডাঙা। এখান থেকে 19 কিলোমিটার, সময় দেখাচ্ছে 44 মিনিট মতো লাগবে। এখানে হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো গাইস একটা অর্ডার কমপ্লিট হলো, ঠিক আছে। এখন আছে হচ্ছে বিধাননগরের স্টেশনের সামনেই বলতে পারো, এইখানে একটুখানি গেলেই বিধাননগর স্টেশন। তো এটা হলো 170 টাকা। তো গাইস উবের থেকে একটা অর্ডার পেলাম, ঠিক আছে। কাস্টমারটা আছে হচ্ছে সামনে 700 মিটার দূরে বিধাননগর স্টেশনের ওখানটায়, যাবে হচ্ছে টেগরিয়ার দিকে। তো উবেরে 75 টাকা দেখাচ্ছিল, দেখি যাই। তো নিয়ে নিলাম। তো গাইস উবেরের এই অর্ডারটা যেটা নিয়েছিলাম, ওই প্রায় লোকেশনে চলে আসলাম, তারপরে কাস্টমার ক্যান্সেল করে দিল। কি বলবো, এমনি এই যে জায়গাগুলো না প্রচন্ড কনজেস্টেড জায়গা, হ্যাঁ সমস্যা। তো তারপরে যাক, এখান থেকে আবার একটা অর্ডার পেয়েছি। এই কাস্টমারটা আছে হলো সামনে, আবার আমাকে ইউটার্ন নিয়ে ঘুরতে হলো আর কি, এসে আবার বিধাননগর স্টেশনটা আবার ক্রস করতে হচ্ছে, হয়ে সামনে 15 নম্বর বাস স্ট্যান্ডের ওখানে কাস্টমারটা আছে। এই যাবে হচ্ছে বারাসাত চাপাডালি। এটাও হচ্ছে র্যাপিডো থেকে, তো 182 টাকা দেখাচ্ছে। তো ওইটা নিয়ে নিলাম, ওই জন্য দেখি পিক করতে যাচ্ছি, এটা আবার ক্যান্সেল না করে। আর এইসব এত কনজেস্টেড জায়গা না জায়গা, যেখানে তোমরা যে দাঁড়াবে, দাঁড়িয়ে কাস্টমার কল করবে করা যায় না। এবার কাস্টমার ধরো কল করলো, সেটাও রিসিভ করা যায় না। এবার এইগুলো কাস্টমাররা বোঝে না, এরা ভাবে কি যে ক্যান্সেল করে দেবে, না কি করবে, না করে দেয়, বিরক্তি করে এগুলো। দেখো গাইস জাস্ট লোকেশনে ঢুকলাম, অর্ডারটা ক্যান্সেল করে দিল। কি বলবো বলো এইসব কাস্টমারকে, কি বলবো এদের। তো চলো গাইস, যখন ঘড়িতে সময় হচ্ছে 7:30, আর দাঁড়িয়েছিলাম হচ্ছে এই 15 নম্বর বাস স্ট্যান্ডটাতে, ঠিক আছে। তারপর এখান থেকে একটা বুকিং পেলাম আবার পোর্টার থেকে। এটা আছে হচ্ছে 400 মিটার দূরে, এটা যাবে হচ্ছে কালীঘাট। তো নিয়ে নিলাম পোর্টার থেকে, 190 টাকা মতো দেখাচ্ছে। তো চলো গাইস অর্ডারটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। পার্সেল ছিল একটা ছোট মতো, তো ওটা পকেটে ঢুকে গেছে, ঢুকিয়ে নিয়েছি। এখন সোজা বেরিয়ে যাবো এখান থেকে। 19 কিলোমিটার, 190 টাকা মতো দিচ্ছে পোর্টার থেকে। তো যেতে হবে কিভাবে, আচ্ছা মা ফ্লাইওভার ধরে সোজা একদম গিয়ে পিজি হসপিটালের ওখান থেকে বাদিকে ঢুকে যাবো, ঠিক আছে। চলো হয়েছে, এখন দাঁড়িয়ে লাভ নেই বেশিক্ষণ। নিয়ে নিয়েছি, যেতে যেতে যদি কিছু পাই তো নিয়ে নেবো, নাহলে বেরিয়ে যাবো সোজা। রাতের মা ফ্লাইওভার গাইছে, রাতের মা ফ্লাইওভার। বেসিক্যালি আসা হয় না এদিকটা রাত্রিবেলা, কারণ এদিকে আসা তো হয়, বাট সবসময় দিনে আসি। বাট রাত্রিবেলা যখনই আসি এত সুন্দর লাগে। আর আজকে আবার অনেকদিন পরে আসলাম, তাই ভাবলাম তোমাদের সাথে আবার শেয়ার করি। দেখো ডান দিকে যেটা মারিয়ে, তার আমার একদম সামনে 1400 কোটি টাকার প্রপার্টি। দিস ইজ আইটিসি রয়্যাল বেঙ্গল, the one and only 7-star hotel in Kolkata. হ্যাঁ দাদা, পোর্টার থেকে বলছি। আমি আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি।
তো যাই হোক, চলো পোর্টের অর্ডারটা কমপ্লিট। এবার পোর্টের অর্ডারটা কমপ্লিট করে এখান থেকে একটা বুকিং পেয়েছিলাম, ঠিক আছে। ও বাবা, 28 কিলোমিটার রাস্তা, 233 টাকা। কি যাবে বলো এগুলোতে? এখানে আছে, যাবে হচ্ছে সেই নিউ ব্যারাকপুর। এখান থেকে 28 কিলোমিটার রাস্তা। ছাতার উবের দেখাচ্ছে, উবের বলছি, যাত্রী সাই থেকে পেয়েছি 233 টাকা। কাস্টমারকে বললাম, এই নাকি ডেইলি, বলছে ডেইলি যাই, বাড়াবো না, 233ই দেবো, 1 টাকাও বাড়াবো না। ভালো লাগে এইসব, মানে রাত হয়ে গেছে, বেরোতেও তো হবে না। তো গাইস, এখানটা হচ্ছে এখন দাঁড়ালাম, পোর্টের অর্ডারটা কমপ্লিট করলাম। আর ইয়াত্রীর সাথে যে অর্ডারটা এসেছিল ক্যান্সেল করে দিলাম, কোনো লাভ নেই। 28 কিলো ম্যানিফেস্টো বুঝতে পারিনি, তারপরে ম্যাপে দেখছি 29 কিলোমিটার দেখাচ্ছে, সে বিটি কলেজ থেকে আরো ভিতরে। আর এই কাস্টমার দেবে 230 টাকা, আর ক্যান্সেল করে দিলাম, লাভ নেই এত কমে যেয়ে, ফালতু গাড়ির তেল পড়ে এইসবে। আর কাস্টমার বাড়াবেন, এ নাকি 230 টাকাই যায়। তো চলো গাইস, একটা বুকিং পেয়ে গেছে এখান থেকে, ঠিক আছে। যাবে হচ্ছে নিউ টাউনে, বিশ্ব বাংলা গেট। তো নিয়ে নিলাম, কাস্টমারটা এই সামনেই আছে, জাস্ট 350 মিটার দূরে আছে। উবেরে, আর উবের এখানে লাল হয়েছিল, ঠিক আছে। তো যেই কারণে এখান থেকে আমি সার্চটা পাচ্ছি উবেরের, তো ওই কারণে 183 টাকা আছে। হ্যাঁ, নিয়ে নিলাম, দেখি চলো 18 কিলোমিটার মতো আছে, 183 টাকা আছে, 200 টাকা করে দিতে বলবো, দেখি যদি দেয়। তো গাইস, কাস্টমার চলে এসছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাপাচি না, গাড়িটা আলাদা আছে। তিনটা কি আছে বলেন? হ্যাঁ, 19 কিলোমিটার। দেখো 10 টাকা পার কিলোমিটার হিসেবে সবাই নেবে, 190 ঠিকই আছে। 10 টাকার নিচে গেলে থাকে না কিছু। তো এখন আছি হচ্ছে গাইস এই নিউ টাউনে, বিশ্ব বাংলা গেটের সামনে। তো ওই কাস্টমারটাকে যে নিয়েছিলাম এখানে ড্রপ হলো কালীঘাট থেকে, ঠিক আছে। তো চলো গাইস, ওর বুকিং পেয়ে গেছি একটা, ঠিক আছে। ভাবছিলাম এখানে একটু দাঁড়াবো, তো যাই হোক ইউনিটে গেট 2 থেকে একটা বুকিং পেয়ে গেছি। হ্যাঁ, রোববার দিন যে গেট 2 থেকে বুকিং পেয়েছি, তো এই টাইমে বিশাল ব্যাপার। তো যাই হোক, যাবে হচ্ছে তোমাদের ওই রাজবাড়ি, মানে ওই এয়ারপোর্টের 1 নম্বরের দিকটা, ঠিক আছে। চলো তুলে নি, 103 টাকা না কত দেখাচ্ছিল, ঠিক আছে। তো ওই সানডেতে একটা সমস্যা হয়, সেটা আমি দেখছি, সেটা হচ্ছে অর্ডার কিন্তু খুব ক্যান্সেল হয়, মানে ভালো রকম ক্যান্সেল হচ্ছে। এই তোমার ইউনিটে গেট টু অর্ডারটা ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেল, প্রায় কাছাকাছি আসলাম সাথে। তো তারপরে আবার এখান থেকে একটা বুকিং পেয়ে গেলাম ইয়াত্রী সাইড থেকে, বুকিং ভালো আছে মার্কেটে, এটা যাবে হচ্ছে উত্তরপাড়া। তো নিয়ে নিলাম, চলো। এখান থেকে মোটামুটি ওই 208 টাকা মতো দেখাচ্ছিল। এই কাস্টমারটার সামনেই আছে, প্রায় চলে এসছি। আপনি নাকি? হ্যাঁ, ইয়াত্রীর সাথে। দাদা, উত্তরপাড়া কোন দিকটায়? অনেকটা ভিতরের দিকে নাকি? না না, घाट। अच्छा, बोले 208 दिखा रहा है, रात को थोड़ा सा बढ़ा दीजिएगा, इतना दूर है, देखिए 24 किलोमीटर रास्ता है। 15 दिखा रहा है। हाँ, किसमें? हाँ, वही बोल रहे, काट कुट के हमारा इतना आएगा, तो रात का टाइम है, फिर वहाँ से भाड़ा मिलता नहीं है, तो थोड़ा सा बढ़ा दीजिएगा। कितना? कितना 250 कर दीजिएगा, एटलीस्ट 24 किलोमीटर है। किसमें? कैब में भी तो और भी ज्यादा लेगा। हावड़ा जाते हैं, फिर 15 रुपए का टिकट लेके फिर आराम से चल जाते हैं। ठीक है, 10 रुपए कम दीजिएगा, 240 कर दीजिएगा एटलीस्ट, और क्या बोले। 220 नहीं, एटलीस्ट चाहे 240 कर दीजिए, क्योंकि इसमें कैंसिल कर चुके हैं हम, इसका रेटिंग हाँ मालूम है, क्योंकि यहाँ पे कोई जाए फिर इससे काटता है हम लोग को। 230 बहुत है। ठीक है, 30 दे दीजिएगा। তো যখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30 থেকে একটু বেশি, 10:40 মতো। আর এখন আছে হচ্ছে উত্তরপাড়া, ওই যে কাস্টমারটাকে নিয়ে আসলাম নিউ টাউন থেকে, তো নামিয়ে দিলাম এখানে। নামিয়ে এখানে দাঁড়িয়েছিলাম মিনিট 15-20 মতো। তো তারপরে এখান থেকে একটা বুকিং পেলাম এখন র্যাপিডো থেকে। এটা আছে হচ্ছে কাস্টমারটা দক্ষিণেশ্বরের সামনে, প্রায় 2.5 কিলোমিটার দূরে আছে যে, আর যাবে হচ্ছে এয়ারপোর্টে 1 নম্বরের দিকে। তো নিয়ে নিলাম এটাকে, চলো। এখন যেতে টাইম লাগবে 6 মিনিট, একটু দূরে আছে, কাস্টমারটা ক্যান্সেল না করে। এই দেখো, বলতে বলতে ক্যান্সেল করে দিল। আমাদের বলছিলাম যে বলতে বলতে দেখো, লাস্ট অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড। সানডেতে প্রচুর অর্ডার ক্যান্সেল হয়, বুকিং আছে ভালো মার্কেটে,
এত রাত হয়ে গেছে এখনো বুকিং এসে যাচ্ছে, কিন্তু প্রচন্ড ক্যান্সেল হচ্ছে। তো বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তোমাদের এই দাঁড়িয়েছিলাম ডাল্লাবে, তাও মিনিট 20 মতো। এখন ঘড়িতে বাজে 11টা। তো আর দাঁড়াবো না, বেরোতে হবে, কারণ আবার সকালে বেরোতে হবে। তো বুকিং আসছিল, ঠিক আছে, বুকিং তোমাদের ওই বাগুইহাটি, কিছু হাওড়া, এইসব দিকের বুকিং ঢুকছিল। মানে কেউ যদি ভাবো যে রাতের দিকে কাজ করলে মার্কেট কেমন থাকবে বা বুকিং পাবে কিনা, সেক্ষেত্রে আমি বলবো বুকিং কিন্তু আসে। কারণ এখন 11টা বাজে, আমি দেখছি এখনো ডানলপ থেকে মোটামুটি বুকিং ঢুকছিল সব ওই দিকে, অন্যান্য দিকের। আমি এদিকে ব্যারাকপুর বা আসা চাইছিলাম, এইদিকের কিছু নেই, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। তো আর খুব বেশি রাতে কাজ করাটা কতটা সেফটি সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে আমার। তো যেই জন্য আমি বেশি রাতে কাজ করাটা, মানে সারা রাত ফুল নাইট কাজ করাটাকে আমি প্রেফার কখনোই করবো না, আমি কখনোই বলবো না তোমাদেরকে। তো যাই হোক, চলো এবার বেরোই। দেখো কোথায়, আবার বড়ানগর না। তো চলো এই ভিডিওটা আপাতত শেষ করছি এখানেই। আর ইনকাম তো মোটামুটি দেখো হয়েছে, তোমাদেরকে মোটামুটি আমি বলি যে একটা কম্পিউটার সাথে কত পাই। তো ওই মোটামুটি 750 টাকা মতো হয়েছে আর কি, ঠিক আছে। তো বেরিয়েছিলাম ওই কটার দিকে, 6টার দিকে, এখন বাজে 11টা। তো মোটামুটি ঠিক আছে, চলো, খারাপ না। এখন এটা কিছু পেলে ভালো হতো বাড়ির দিকে, যাই হোক, পেলাম না, আর কি করা যাবে। 11টা 11:30 মধ্যে তো বাড়িতে ঢুকতেই হবে। 11টা বাজে, 7 ঘন্টা লাগবে আমার। ঘুম পেয়ে গেছে, ওই গ্যাস ঘুম পেয়ে গেছে এবার। তো চলো, সবাইকে টাটা গুড নাইট জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটা। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে। তো চলো টাটা গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই অবশ্যই দেখতে থাকো রাইড উইথ মি।